শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কনকনে ঠান্ডায় সবাই কেমন আছেন বলুন। আজকে দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আমি মৌটুসী সরাসরি চলে এসেছি দুর্গাপুর হাট পলাশডিহা, যেখানে কাল থেকে শুরু হচ্ছে সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরে প্রথমবার, এবং তারই খুব জোর কদমে প্রিপারেশনস চলছে। কারণ যেহেতু আগামীকাল থেকে মেলাটা শুরু হয়ে যাচ্ছে, সেহেতু হাতের সময় একদম কম। কারিগর দাদারা খুব তাড়াতাড়ি করে সবকিছু ডেকোরেট করার চেষ্টা করছে, এবং সত্যি কথা বলতে ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। কিভাবে সাজানো হচ্ছে, কি কি থাকবে কাউন্টার, সবকিছু বলবো। কবে কোন আর্টিস্ট আসছেন প্রোগ্রামে, সেই লিস্টও কিন্তু আমরা দিতে থাকবো। তো সবকিছু আপনারা জানতে পারবেন এই লাইভে, তাই লাইভটা ছেড়ে যাবেন না। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ দুর্গাপুরে প্রথমবার হতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সৃষ্টিশ্রী মেলাকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে শুভ উদ্বোধন। সবাই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায় যে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে দুর্গাপুরে। প্রত্যেকে লাভ, লাইক, ওয়াও দিতে থাকবেন এবং প্রচুর কমেন্টস করবেন, কারণ এই কনকনে ঠান্ডায় আমরাও চলে এসেছি আপনাদের কাছে সব খবর দেওয়ার জন্য। তো একদম আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুর হাট পলাশডিহা, যেটা আমরা সবাই জানি, যেখানে হাট বসতেই থাকে। শুভ সন্ধ্যা সঞ্জয় রয়, শুভ সন্ধ্যা। কেমন আছেন বলুন সবাই, চলুন সবার কমেন্টস পড়বো। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে পলাশডিহা। দিশা হাই হসপিটালটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটাই আছে দিশা হাই হসপিটাল। আমি গ্রামের ছেলের ভাই। দিদি ভাই কেমন ঠান্ডা পড়েছে? ভীষণ, মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে, এত ঠান্ডা। আপনাদের লোকেশনগুলো একটু মেনশন করুন, আর কিরকম কি ঠান্ডা পড়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা আছে কিন্তু দিশা আই হসপিটাল। এগুলো আছে গেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেটা পলাশ দিয়ে ঢুকতে যে রোটারিটা, সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি গ্রামের ছেলে ভাই, উজ্জ্বল নাম। একদম, তুমি এর আগেও নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করেছো অন্য লাইভে, আমার মনে পড়েছে। চলুন পুরোটা ডিটেলসে দেখাবো কি আসছে, কারণ সৃষ্টিশ্রী মেলা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা সবার মধ্যে আছে। এটা কি ধরনের মেলা, এটা কি কোনো উৎসব না কি হতে চলেছে, সবকিছু আজকের লাইভে কিন্তু আমরা শেয়ার করবো। তাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। চলুন, হ্যাঁ একদমই তাই। আর বাকিরা কোথায়? সবাই কমেন্টস করতে থাকুন, দেখি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, সব ভালো করে ডেকোরেশন হচ্ছে। আর যেহেতু সৃষ্টিশ্রী মেলাটা হচ্ছে একদম স্বনির্ভর গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রকল্পে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরের বুকে করছে, শেয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ। তো এই যে যাচ্ছে তার ডিজাইনগুলো, যে কলকা ডিজাইনগুলো আমরা গ্রাম বাংলায় দেখতে পাই। দেখুন, গ্রাম বাংলায় যে কুড়ে ঘরগুলো হয়, সেই কুড়ে ঘরের আদলে কিন্তু কাউন্টারগুলো করা হচ্ছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের পুরো আদলটা এখানে নিয়ে আসা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এখানে অংশগ্রহণ করেছে। তাদের স্পেশাল জিনিসগুলো এখানে নিয়ে আসে, মানে যেগুলোর জন্য যে জায়গা বিখ্যাত সবকিছু। আমি কন্যাগর থেকে দেখছি, অভিগ্রয় অসংখ্য ধন্যবাদ। মালা কর্মকার বেনাচিটি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করুন প্লিজ। আমরা সৃষ্টিশ্রী মেলার আজকে পুরো ডিটেলস আপনাদেরকে দিতে থাকবো। কবে কোন আর্টিস্ট আসছেন, 19 তারিখ থেকে চলবে। সঞ্জয় রায় কেমন আছেন? খুব ভালো আছি। 19 তারিখ থেকে চলবে টানা 23 তারিখ পর্যন্ত এই সৃষ্টিশ্রী মেলা। প্রতিদিনই কোনো না কোনো আর্টিস্ট আসছেন, সবকিছু কিন্তু তুলে ধরবো আজকের লাইভে। তাই লাইভ কিন্তু আজকে শেয়ার করা চাই। চলুন এইদিকে দেখাতে থাকি। অ্যাঞ্জেল মাধুরী, হ্যালো। সবাই একটুখানি শেয়ার করবেন। এই দেখুন, এগুলো সব এখন রেডি হবে। এটা রেডি হওয়ার পর যে কতটা সুন্দর হতে চলেছে। আর দুর্গাপুরে সত্যি কথা বলতে উৎসবের শেষ নেই কোনো। কিছুদিন আগেই দুর্গাপুর উৎসব গেল, তারপরেই শুরু হলো কল্পতরু মেলা, তারপরেই হলো জয়দেবের মেলা, আবারও দেখুন শুরু হয়ে গেছে কিন্তু সৃষ্টিশ্রী মেলা। এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, এবং খড় যেগুলো দিয়ে গ্রাম বাংলার ঘরগুলো আমরা দেখতে পাই, সেই কুড়ে ঘরগুলো যেভাবে খড় দিয়ে ডেকোরেট করা হয়, সেই স্ট্রাকচারটা এখানে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে। ভীষণ সুন্দর। এটা দিশা আই হসপিটালের সামনে দুর্গাপুর হাট, যেখানে হয় যে মাঠটা পুরো করে দেওয়া আছে, ক্যাম্পাসটা তার ভেতরেই হচ্ছে। সুমন্ত মাহান্ত, গুড ইভিনিং। আমি বাকিশোল থেকে দেখছি দিদি। থ্যাংক ইউ সঞ্জয় রায়, অ্যাঞ্জেল বাদুরী, দারুণ। অশোক বিশ্বাস, কি ধরনের মেলা? সৃষ্টিশ্রী মেলা। এই পুরো ডিটেলসটাই আমরা কিন্তু বলবো। এই মেলার উদ্বোধন হচ্ছে কিন্তু আগামীকাল ঠিক দুপুর 3টের সময় এই মেলার শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু কালকেও থাকবে প্রোগ্রাম। 19 তারিখ থেকে 23 তারিখ টানা চলবে এই সৃষ্টিশ্রী মেলা। এবং এই যে দাদারা যেভাবে নিয়ে যাচ্ছে, সব কিছু জিনিস রেডি হচ্ছে, কারণ মাত্র আর এই একটা রাতের অপেক্ষা, আর কালকে দুপুর 3টের সময় শুভ উদ্বোধন হবে। তো ভীষণ সুন্দর। আমি বিজন থেকে দেখছেন, পাপিয়া শুন। একদম সবাই একটু শেয়ার করবেন। আফটার আমাদের দুর্গাপুরে হচ্ছে সৃষ্টিশ্রী মেলা প্রথমবার, তাও আবার। তো একদম কিন্তু শেয়ার চাই। আর প্রচুর কমেন্টস করবেন, লাভ, লাইক, ওয়াও কিন্তু দিতে হবে। আচ্ছা চলুন, একদম আমরা রয়েছে মেন গেটে। এবারে নেব আমরা ভেতরে এন্ট্রি।
তো চলুন সবাই কিন্তু সাথে থাকুন, আর আমি কিন্তু একদম ডিটেলসে বলতে থাকবো যে কবে কোন আর্টিস্ট আসছেন এখানে প্রোগ্রাম করতে, কারণ উইদাউট প্রোগ্রাম কোনো মেলা বা উৎসব ভালো লাগে না। আজকে বৃষ্টি হয়েছে, সঞ্জয় রায় একদম হয়েছে, তার মধ্যে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। সেই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা চলে এসেছি সৃষ্টিশ্রী মেলার আগাম দিতে, কারণ আর মাত্র কালকের দিনটাই বাকি আছে। তো এভাবে সবকিছু যাচ্ছে একদম, দাদারা যেভাবে কাজ করছে। লোকেশ নাথ মুখার্জি, হ্যালো, কেমন আছো? খুব ভালো লাগছে গো, তুমি খুব কষ্ট করছো ভিডিওতে। হ্যাচের মাধুরী, না কষ্টের কি আছে, এগুলো তো কাজ। ভালো লাগে যখন আপনারা সবাই শেয়ার করেন এবং প্রচুর মানুষ জয়েন করেন, তখন কথা বলতে আরো ভালো লাগে। আর একটুখানি সবাই কমেন্টস করবেন। আজমির সুকুমার, দিদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো ভাই? সোমনাথ ঘোষ, কোট্টা ডি থেকে। কার এরিয়াতে কিরকম ঠান্ডাটা পড়েছে একটু বলুন। তার কোথায় কোথায় আজকে বৃষ্টি হলো? আমাদের দুর্গাপুরে তো হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি, ভালো মতনই বেশ হয়েছে, রাত থেকে হয়েছে। ফ্রি এন্ট্রি অশোক বাউরি, ফ্রি এন্ট্রি একদম। পাপিয়া সুইন কেমন আছেন? খুব ভালো আছি। ফ্রি এন্ট্রি সবার জন্য খোলা, ওপেন টু অল, কোনো টিকিটের ব্যবস্থা নেই, শুধু আসতে হবে। সৃষ্টিশ্রী বাঙালির সৃষ্টি, বাংলার প্রাণ। তো প্রথমবার দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে, প্রচুর মানুষ আশা করি আসবেন এই মেলাতে। অনেক দিন ধরে এর প্রচার চলছে এবং প্রতিদিন কোনো না কোনো আর্টিস্ট এখানে কিন্তু আসছেন। তো সেই আর্টিস্টদের লিস্টও আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আমাদের গ্রামের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আমিও ভিডিও করি, সেই রকম ভাবে না একদম। ভিডিও করতে গেলে কিন্তু খাটতে হবে প্রচুর, ওই করবো ছেড়ে দেবো এরকম করলে তো হবে না। এখানে কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। দিদি তুমি ডিজিপি হাটে এসেছো? হ্যাঁ, দুর্গাপুর হাটে সুমন্ত মহন্ত, যেখানে আগামীকাল থেকে শুরু হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, তারই একদম জোর কদমে চলছে কাজ। কারণ কালকেই শুভ উদ্বোধন আছে ঠিক দুপুর 3টের সময়। কাজ কিন্তু এখনো কম বেশি বেশ বাকি রয়েছে। একদম 5 দিন ধরে চলবে, মানে 19, 20, 21, 22, 23 এই 5 দিন ধরে টানা চলবে এই সৃষ্টিশ্রী মেলা। থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন, একটু সবাই শেয়ার করুন। কবে থেকে মেলা? সঞ্জয় রায় কাল থেকে। সবাইকে বলে একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করুন নিজের টাইম লাইনে। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন এবং এই মেলাটা সম্পর্কে অবহিত হবেন, কারণ খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে সৃষ্টিশ্রী মেলা আসবে দুর্গাপুরে। তো তার জন্য প্রচুর কিছুদিন আগে র্যালি বেরিয়েছিল এটাকে জানানোর জন্য। তো আমাদেরও কাজ হচ্ছে এটা জানানোর, যেহেতু দুর্গাপুরেই হচ্ছে সেহেতু। আচ্ছা, যেটা আমি বলেছি, সৃষ্টিশ্রী মেলা কিন্তু শুধু একার কোনো একটা হস্তশিল্পকে নিয়েই নয়, প্রচুর হস্তশিল্প এবং প্রত্যেকটা আমাদের যে জেলাগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে, প্রত্যেকটা জেলা কিন্তু এখানে আসছে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে কাউন্টার করা রয়েছে। আমরা যারা দুর্গাপুর হাটে এসেছি তারা প্রত্যেকেই জানি যে এখানে এরকম ঘরগুলো পুরো করাই আছে, যেখানে প্রচুর হস্তশিল্পরা বসে। দুর্গাপুর হাট প্রতি মাসেই বসে, কিন্তু এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা 5 দিনের জন্য। কোন জায়গা? আরিয়ান রয়, এটা হচ্ছে দুর্গাপুর হাট, একদম দিশা আই হসপিটালের সামনে। দাদাদের রাতের খাবার রেডি হচ্ছে, কারিগর দাদারা খুব মেহনত করছে, পরিশ্রম করছে, সারা রাত ধরে তারা কাজ করবে, তাদের খাবার রেডি হচ্ছে। আমি ইছাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। দিদিভাই তুমি বোলপুর শান্তিনিকেতনের মেলায় গিয়েছিলে? এই বছর যাওয়া হয়নি। সুমন্ত মতো গত বছর গিয়েছিলাম, মাঝে মধ্যে হাটে যায়। একদম কাল থেকে কিন্তু আসতে হবে। আরিয়ান রয়, এটা কোন জায়গা বলে দিলাম, এটা দুর্গাপুর হাট, যেখানে পলাশডিহা দিশা হসপিটালের সামনে। আমি দেখছি, থ্যাংক ইউ। রুমা মণ্ডল, সিঙ্গারের লিস্টে একটু বলে দেবেন। এই বলবো রঞ্জন কুমার সাঁতরা, আমি গার্লসের। দিদিভাই তুমি টিফিন করেছো? হ্যাঁ করেছি। প্রচুর ঠান্ডা পড়েনি আজ বেশ সুকুমার, আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে। নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ সঞ্জয় রায় সবাইকে। চলুন এইখানে দেখুন, একটা করে দেখতে থাকুন। পুলক ব্যানার্জি, হাই দিদি। আচ্ছা, এই দিক থেকে যাচ্ছে স্টল নাম্বার 1 কাকসা, ঠিক আছে? এখানে কাকসার যাবতীয় যে স্পেশাল জিনিসগুলো, হস্তশিল্পের যা থাকবে সব কিছু এখানে থাকবে। আচ্ছা, শুধু কিন্তু এইসব কেনাকাটা নয়, সাথে সাথে খাবারের দোকানও কিন্তু থাকবে। তো এটা আপনাদেরকে জানিয়ে রাখি, প্রোগ্রাম থাকছে, তার লিস্ট আপনাদের বলে দেবো। তার সাথে সাথে হচ্ছে এখানে কেনাকাটার জন্য, যেহেতু হস্তশিল্প মেলা, তো সেই জিনিসটা তো থাকছে। হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে থাকবে, তার সাথে কিন্তু খাওয়া দাওয়ারও কাউন্টার থাকবে। গুড ইভিনিং মৌটুসি, সিঙ্গুর থেকে দেখছেন। সত্যচরণ গোলদার, প্রসেনজিৎ হালদার, হাই ডিয়ার ফ্রেন্ড, গুড ইভিনিং। হ্যালো সনদ, দারুণ হ্যাঁ মানুষ চক্রবর্তী, হাই দিদি। পুরো বলেছে হ্যালো। আচ্ছা, এইটা যাচ্ছে 2 নম্বর স্টল কাকসা। সবাইকে আমরা প্রচুর কমেন্টস করুন এবং শেয়ার করবেন। 3 নম্বর যাচ্ছে অন্ডালে কার বাড়ি বলুন? সব নিজের জায়গাগুলো যখন আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গলের, একটু কাইন্ডলি মেনশন করবেন এই জায়গা থেকে আমি থাকি, তাহলে খুব ভালো লাগবে। দেখুন, কাকসা দেখালাম, কাকসার 2টো রয়েছে, স্টল 1 স্টল 2 দুটো রয়েছে কাকসা। স্টল নাম্বার 3 হচ্ছে অন্ডাল। দিদি কয়দিন হবে? 5 দিন ধরে হবে, 5 দিন, কাল থেকে একদম টানা 23 তারিখ পর্যন্ত টানা চলবে। শ্রীকান্ত ঢালি, হ্যালো। তিথি ব্যানার্জি, গুড ইভিনিং। রোহিত, আপনি কেমন আছেন? ভালো আছে। আমি গ্রামে ছেড়ে দিদিভাই দাদাভাইকে তো দেখতে পাচ্ছি না। আছে। আচ্ছা, এইদিকে রয়েছে বাঁকুড়া। কারা রয়েছেন বলো তো বাঁকুড়া থেকে দেখতে? বাঁকুড়ার বিখ্যাত কি? বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটি, একদম টেরাকোটা,
তো সেইগুলো আমরা এখানে পাবো, যে মানে যেখানকার যেটা স্পেশালিটি, ধরুন কৃষ্ণনগরের কাঠের পুতুল, বাঁকুড়ার টেরাকোটা, তারপরে ডোকরা, সব কিছু কিন্তু এখানে আমরা পাবো। মানে পুরো হস্তশিল্পে যেখানে যা যা আছে সব কিন্তু থাকবে 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি। কালকে উদ্বোধন হচ্ছে দুপুর 3টেয়। সবাইকে সাদর আমন্ত্রণ। বাঁকুড়ার স্টল রয়েছে এখানে, মানে স্টল নাম্বার 4, স্টল নাম্বার 5, এই যে সব রেডি হচ্ছে এখানে সুন্দর করে সৃষ্টিশ্রী লেখা। ঠিক আছে, চলুন। স্টল নাম্বার 6টা হচ্ছে কোন জায়গা দেখি, ফরিদপুর, দুর্গাপুর ফরিদপুর, একদম আমাদের ফরিদপুরের জন্য কিন্তু রয়েছে একটা কাউন্টার। কি সুন্দর দেখুন। আই লাভ দুর্গাপুর, প্রসেনজিৎ হালদার। দিদি আমি পলাশডিহার, আমার বাড়ি সুমন্ত মহন্ত। ওয়াও ওয়াও। আর যে লোকেশনগুলো আমরা মেনশন করছি, মানে যেখানে যেখানে কাউন্টার থাকছে, স্টল থাকছে, তারা কোথায় কোথায় সেই জায়গাগুলো নিজেদের চেনা লাগছে, বা আত্মীয়ের বাড়ি হোক, অনেক সময় নিজেদের বাড়িও হয়, সেগুলো একটু তাহলে অবশ্যই জানাবেন, খুব ভালো লাগবে। দুর্গাপুর ফরিদপুর এটা রয়েছে। গুড ইভিনিং কার্তিক মণ্ডল। সবাই ঠান্ডায় জমে জমে আছে। আচ্ছা, নেক্সট যাচ্ছে কিন্তু আমাদের খুব কাছে দুর্গাপুরের রানীগঞ্জ, স্টল নাম্বার 7। ভিডিও এডিট করতে খুব বিরক্ত লাগে, একদম তাই। বিরক্ত লাগলে হবে না, বিরক্ত লাগলে কি করে কাজ হবে, বিরক্ত লাগা একদম যাবে না। হ্যাঁ, টিফিন করেছি। আচ্ছা, এটা যাচ্ছে স্টল নাম্বার 7, যাচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে কারা কারা দেখছেন দেখি একটুখানি, সবাই কমেন্টস করতে থাকুন। বিনোদ দাস, হ্যালো। আচ্ছা, রানীগঞ্জ থেকে কিন্তু স্টল নাম্বার 8টাও রয়েছে রানীগঞ্জ থেকে। ঠিক আছে, স্টল নাম্বার 8টাও যাচ্ছে কিন্তু রানীগঞ্জ থেকে। গুড ইভিনিং দিদি। ইমরান শাহেদ, হ্যালো। সবাইকে বলবো প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কারণ সৃষ্টিশ্রী মেলা প্রথমবার দুর্গাপুরে, যেমন দুর্গাপুর উৎসব প্রথমবার হয়েছিল, প্রচুর হিট হয়েছে, আপনারা প্রচুর সাপোর্ট করেছিলেন, আমরা প্রত্যেক দিনকার লাইভ নিয়ে এসেছিলাম, আপনাদের জন্য ফুল ডিটেলস দেখিয়েছিলাম। তো সেম আমরা সৃষ্টিশ্রী মেলাতেও থাকবো, তো আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি বাঁকুড়া জেলার বাকিশোল গ্রামে বাড়ি। সঞ্জয় রায়, এই তো বাঁকুড়ার স্টলটা দেখলেন তো, দেখিয়ে দিলাম। দিদি মুম্বাই থেকে তোমার ভিডিও ভিউ করছি, থ্যাংক ইউ। বি মন্ডল, একটু সবাই শেয়ার করবেন প্লিজ, আর প্রচুর প্রচুর কমেন্টস করুন, লাভ লাইক ওয়াও দিতে থাকুন। ঠান্ডা কিরকম পড়েছে বলতে থাকুন, গল্প করতে থাকতে হবে। আর যার যার জানা আছে এই সৃষ্টিশ্রী মেলা সম্পর্কে লাইভ চলতে চলতে জিজ্ঞেস করুন, সব বলে দেবো। আপনাকে একবার দেখতে পারি বন্ধু, একদম শুরুতে দাঁড়িয়েছিলাম, এখন আমার হাতেই ফোনটা আছে। সুমন্ত মাহাত্ম, দিদি কাল তুমি লাইভ করতে আসবে ডিজবিহাটে? একদম আসবো। কার্তিক মণ্ডল, হাঁটা কেমন লাগছে? প্রচুর। দুর্গাপুরের এডিশন থেকে দেখছেন সাধনা দত্ত। সাধনা দি কেমন আছো বলো? ইমরান সাহেব, দিদি আমি 54 ফুটে আছি, থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে যেতে হবে অবশ্যই, মানস চক্রবর্তী আসতেই হবে। শালানপুর, স্টল নাম্বার 9-এ রয়েছে শালানপুর। চল আরো ধীরে ধীরে এগিয়ে যাওয়া। কি সুন্দর সাজিয়েছে এখন দুর্গাপুর হাট। এমনিতেই দুর্গাপুর হাটটা খুব সাজানো গোছানো থাকে, এইগুলো তো এখানে পার্মানেন্ট থাকে। আমরা জানি দুর্গাপুর হাটে যখন হস্তশিল্পের মেলাগুলো বসে মাসে একবার করে, তখন এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। তো এখন আরো সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। আফটার অল সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরে প্রথমবারই, দেখুন কাজ কি লেভেলে হচ্ছে। শুভ সন্ধ্যা সঞ্জয় রয়। চলুন এখন একবার যখন সবাই একসাথে রয়েছেন, তাহলে একবার চট করে অনুষ্ঠানের সূচিটা আমি একবার আপনাদেরকে বলে দিই, তারপরে আবারও বলবো। ঠিক আছে, একটুখানি আমি বলতে থাকি, তারপরে আবারও বলবো। চলুন। দুর্গাপুরে প্রথমবার হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার সৃষ্টিশ্রী মেলা, মানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা শহর এখানে পার্টিসিপেট করেছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। ঠিক আছে, 19 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 23 তারিখে শেষ হয়ে যাচ্ছে। কালকে ঠিক দুপুর 3টের সময় শুভ উদ্বোধন হবে, খুব সুন্দর সাজাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা চলো শিডিউলটা একটু বলে দিই। 19শে জানুয়ারি হচ্ছে কার্তিক দাস বাউল, অর্থাৎ আগামীকাল শুরুর দিনকে আসছেন কার্তিক দাস বাউল। ঠিক আছে, 20 জানুয়ারি অর্থাৎ শনিবার আসছেন অর্পিতা চক্রবর্তী। 21শে জানুয়ারি রবিবার আসছেন সুরজিৎ ও বন্ধু। 22শে জানুয়ারি আসছেন সোমবার সোমলতা। আর একদম 23শে জানুয়ারি অর্থাৎ 5 দিনের যে মেলা শেষ দিন, সেই দিনকে আসছেন দোহার। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদেরকে লিস্টটা বলে দিলাম। আবারও একবার বলে দিচ্ছি, 19শে জানুয়ারি শুক্রবার অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 3টের সময় শুভ উদ্বোধন হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, আর সেই উপলক্ষে আসছেন আগামীকাল কার্তিক দাস বাউল। 20 জানুয়ারি শনিবার আসছেন অর্পিতা চক্রবর্তী। 21শে জানুয়ারি রবিবার আসছেন সুরজিৎ ও বন্ধু। 22শে জানুয়ারি সোমবার আসছেন সোমলতা। 23শে জানুয়ারি মঙ্গলবার আসছেন দোহার। ঠিক আছে, লিস্টটা বলেছি, আবারও বলে দেবো। যারা পরে জয়েন করবেন তাদের জন্য আমি আবারও একবার বলে দেবো। সবাইকে বলবো একটু বেশি করে করে শেয়ার করুন, খুব ভালো লাগে যখন আপনারা শেয়ার করেন, একটু কমেন্টস করেন। বাবান চ্যাটার্জি, গুড ইভিনিং। আছে এই সময় যদি কারো কারো কমেন্টস মিস হয়ে গেল, তাহলে কিচ্ছু মনে করবেন না, আবারও একবার করে কমেন্টসটা করতে থাকবেন। ঠিক আছে, বাবান চ্যাটার্জি দারুণ লাগছে, কাল দেখা হবে তাহলে। বিক্রম রায়, একদম আসলেই দেখা হবে। কারা কারা আসবেন কালকে, কারা কারা আসবেন একটু আমাকে বলুন তো, কারা কারা আসবেন দেখি, কারা কারা আসবেন। ওয়াও, এইদিকে আসছে বাঁকুড়া,
আচ্ছা, আবারও একটা বাঁকুড়ার এখানে দেখতে পাচ্ছি, বাহ সুন্দর লাগছে, ওপরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে। চলুন একটু ঘুরে ঘুরে দেখাতে থাকি, কারণ এরিয়াটা অনেকটা বড় দুর্গাপুর হাটে। দিদি তোমার বাড়ি সঞ্চলে, আমার বাড়ি এখানে নয়ন বাড়ি। হ্যালো বর্ষবাদকর, হাই। চলুন এখান থেকে দেখাতে থাকি। ওনারা মনে হয় এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? বীরভূম থেকে এসেছেন। আচ্ছা, কি স্পেশালিটি কি থাকছে এখানে? হস্তশিল্প, নানা ধরনের হস্তশিল্প। বাহ, বীরভূম থেকে এসছেন, সোলার কাজ করেন আপনারা এখানে। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছি। বাহ, সবকিছু তাহলে থাকবে, কালকে একদম দেখতে পাবো। কবে এলেন? আজকে এসছেন? আচ্ছা, একদম রেস্ট নিন তাহলে ভালো করে, কাল থেকে একদম পুরোপুরি ভিড় হয়ে যাবে প্রচুর। ঠিক আছে, নকশিকাঁথা জুয়েলারি। আচ্ছা, আপনারা একটা সাথেই পুরো আলাদা আলাদা স্টল, কিন্তু এক জায়গাতেই থাকেন আপনারা। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। দেখুন একদম একদম সবকিছুর ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে আপনাদের। বাহ, খুব ভালো, বাহ খুব ভালো লাগলো। এখানে এবছর প্রথমবার হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, আশা করছি কাল থেকে প্রচুর ভিড় হবে, তো একদম খুব ভালো লাগবে। আবারও দেখা হবে। রামপুরহাটে মেলা করে আজকে এলাম। আচ্ছা, শেষ হয়েছে রামপুরহাটে মেলা। আচ্ছা, ওখানে সবলা মেলা, ওখানে খুব সুন্দর। আচ্ছা, রামপুরহাটের মেলা আগামী গতকাল শেষ হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। চলুন, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গাপুরে। হাই বৃষ্টি, পৌষণ মুখার্জি, গুড ইভিনিং। আমি যাবো কাল একদম, বাবান চ্যাটার্জি। আমি কাল আসবো, হেমন্ত মহাতো। একদম কাজ করছি, একদম একটু কাজ করতে হবে। সঞ্জয় রয়, দিদি তোমার বাড়ি? আমার বাড়ি এখানে। আচ্ছা, যেটা বলছি যে সবাই কিন্তু আগামীকাল আসবেন, 5 দিন ধরে চলবে এই সৃষ্টিশ্রী মেলা, অবশ্যই সবাই আসবেন। দেখুন ওনারা কিন্তু একদম নিজেদের হাতের কাজের সম্ভার নিয়ে অলরেডি পৌঁছে গেছেন দুর্গাপুর হাটে। সবকিছু কিন্তু কালকে সাজানো হবে শুধুমাত্র আমাদের জন্য। তো আমরা সবাই আসবো এবং সৃষ্টিশ্রী মেলা পুরো সেরা সেরা বানাবো। দুর্গাপুরে যেহেতু প্রথমবার হচ্ছে, যেমন আমরা দুর্গাপুর উৎসবে এত ভালো রেসপন্স করেছি সবাই, সেরকম চাইবো সৃষ্টিশ্রী মেলাতে আরো বেশি আসতে, কারণ এগুলো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্প মেলাকে নিয়ে তৈরি এই এত সুন্দর সৃষ্টিশ্রী মেলা। এটা রয়েছে এখানে, বাঁকুড়ার হোর্ডিংটা এখানে লাগানো রয়েছে। ঠিক আছে, চলো। কাজ কিন্তু এখানে চলছে একদম পরপর পরপর, কারণ সময় সত্যি খুব কম আর কাজ আছে অনেক বেশি। হ্যাঁ, সৃষ্টিশ্রী মেলা 5 দিন বোলপুরে হয়, আমাদের দুর্গাপুরে প্রথমবার হচ্ছে। বাহ, চলুন নেক্সট। এইটা আবারও একটা কাউন্টার, এগুলো সব রেডি রয়েছে। এই সব কিছু কিন্তু সুন্দর করে সেজে উঠবে, নানা ধরনের জিনিস থাকবে এখানে। আচ্ছা, উত্তর 24 পরগনা, এটা হচ্ছে BS4। ঠিক আছে, এই স্টলটা BS4 রয়েছে, এইখানেই রাখা রয়েছে উত্তর 24 পরগনা। এই যে BS4 বলে একদম লেখা রয়েছে সৃষ্টিশ্রী মেলার। তো এই পুরোটাই একটা, তাহলে কত সুন্দর হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। আমি তো ভেবেই আমি মানে অদ্ভুত লাগে যে আমরা যখন কোনো কোনো জায়গায় ঘুরতে যাই, ধরুন যেটা যেখানকার স্পেশালিটি, আমরা বাঁকুড়া যাই, আমরা বীরভূম যাই, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই এবং সেখানকার জিনিসপত্র সেখান থেকে সংগ্রহ করি, কিনে নিয়ে আসি, গিফট হিসেবে দিতে থাকি, নিজেদের ঘরে রাখি। কিন্তু এই সৃষ্টিশ্রী মেলায় আমরা সব কিছু পেয়ে যাব একটাই ছাদের তলায়। তো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না, সবাইকে আসতে হবে এবং সৃষ্টিশ্রী মেলাকে সবাই মিলে আমরা সফল তৈরি করব। এইটাই কিন্তু আমাদের মেন উদ্যোগ থাকবে এবং আমরা সবাই আসবো, প্রচুর প্রচুর আসবো এবং যারা এরা এখানে এসেছেন তাদের থেকে একদম কেনাকাটা করব, কারণ আমরা দূরেও যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা প্রচুর কিছু কেনাকাটা করি। তো এনারা সবাই আসছেন দুর্গাপুরে, এর থেকে ভালো আর কি হতে পারে। চলুন, নমস্কার প্রশান্ত সিংহ। দুর্গাপুরের কোথায় মেলা? এটা হচ্ছে দুর্গাপুর হাট, দুর্গাপুর দিশা আই হসপিটাল নিশ্চয়ই আপনারা জানেন, ঠিক তার সামনে, দুর্গাপুর দিশা আই হসপিটালের সামনে। ঠান্ডা লাগছে সুমন্ত মহাতো? এতক্ষণ লাগছিল। দিদি কেমন আছো? মিষ্টি দাস, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? শিখা মন্ডল, হ্যালো 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 হ্যালো। সবাই তো দেরিতে দেরিতে কেন জয়েন করছেন? সবাই একটু জলদি জলদি জয়েন করতে হতো, তো কত কিছু দেখিয়ে দিলাম। চলুন, আপনারা এতজন এখনো রয়েছেন যখন, তাহলে আবারও একবার অনুষ্ঠানের সূচিটা বলে দিই। আগামীকাল অর্থাৎ 19 তারিখে শুভ উদ্বোধন হচ্ছে সৃষ্টিশ্রী মেলা, পলাশডিহা সিটি সেন্টার দিশা আই হসপিটালের একদম সামনে। কালকে 19 তারিখে আসছেন কার্তিক দাস বাউল, 20 তারিখে আসছেন অর্পিতা চক্রবর্তী, 21 তারিখ আসছেন সুরজিত বন্ধু, 22 তারিখ আসছেন সোমবার সোমলতা, 23 তারিখ আসছেন দোহার। তো সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে সৃষ্টিশ্রী মেলাতে। আচ্ছা, এইটা যাচ্ছে কিন্তু স্টেজটা, মেন যে স্টেজটা যেখানে হবে প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই মঞ্চেই কিন্তু হবে। তো পুরো জিনিসটাকে দেখুন, একদম গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করছে পুরো সৃষ্টিশ্রী মেলা। তো সেই জিনিসটাকেই মাথায় রাখা হয়েছে এবং সবকিছুর মধ্যে আপনারা গ্রাম বাংলার আর্টিস্টের ছোঁয়াগুলো পাবেন। এই যে কলকা নকশা বা কুড়ে ঘরের আটচালা যে স্টাইলটা, বা তার সাথে সাথে যে এই
খড়ের যে ছাউনিগুলো, এগুলো ঘরে সব আমরা দেখে থাকি গ্রাম বাংলা, তো সেই জিনিসটাকেই পুরো উঠিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, চলুন। হাই দিদি, হ্যালো অনিশা, অভিমন্ড দিদি দুর্গাপুরের গুরু রানবা এবং শ্রেয়া ঘোষাল আসবেন কনসার্ট করতে, এই খবরটা সত্যি? হ্যাঁ, সনকার, ওটা সনকার নিজস্ব প্রোগ্রাম, উইদাউট পাস কিন্তু ভেতরে এন্ট্রি যাবে না। ঠিক আছে, পাস সিস্টেম আছে। আচ্ছা, এখানে কিছু জরুরি সতর্কীকরণ দেওয়া আছে। মেলা প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ, মেলা প্রাঙ্গণে প্লাস্টিকের ব্যবহার কঠোরভাবে বর্জনীয়, মেলা প্রাঙ্গণে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করবেন, ফুল বা কোনো গাছে হাত দেবেন না, বিদ্যুতের তার বা খুঁটির মধ্যে হাত দেবেন না, মেলা প্রাঙ্গণে নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু একদম দেওয়া রয়েছে। সবাইকে বলবো অবশ্যই আসুন, আমরা সবাই মিলে চলুন একসাথেই সৃষ্টিশ্রী মেলা সফল করে তুলি। প্রথমবার যখন দুর্গাপুরে হচ্ছে, অবশ্যই আমরা সবাই যেন আসি। আর এত সুন্দর করে সাজানো হচ্ছে, এখনো তো সেইভাবে কমপ্লিট হয়নি সাজানো, সাজানো পুরো কমপ্লিট হয়ে গেলে অপূর্ব লাগবে দেখতে, এইটুকু আমি বলতে পারি। আর কত জায়গা, শুধু এই হস্তশিল্পের এই দোকানগুলোই নয়, খাওয়া দাওয়ারও কিন্তু প্রচুর স্টল থাকবে, তো যারা আসবেন খাওয়া দাওয়াও করতে পারবেন। ঠিক আছে, চলুন আবারও এই দিকগুলোতে যাব। দুর্গাপুর হাটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। হস্তশিল্পের মেলা তো প্রত্যেক মাসেই মনে হয় একবার কি দুবার করে এখানে বসে। ওখানেই থাকি, কুমকুম ঘোষ, বাহ। দেবনাথ বাড়ি কোথায়? এটা হচ্ছে দুর্গাপুর পলাশডিহা, একদম দিশা হসপিটালের সামনে। আমি আছি লাইভে, জানি সবাই থাকুন আর শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর প্রচুর লাভ লাইক ওয়াও দিতে হবে। থ্যাংক ইউ যারা এতজন মানুষ রয়েছেন সাথে। আপনি অনেক পরিশ্রম করছেন। ঠান্ডা প্রশান্ত সিংহ, এই পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছে একটাই জিনিস চাইবো, সেটা কি? সেটা হচ্ছে যে লাইভগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডিকে একটু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। লাইভ ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর কমেন্টস করবেন, ব্যাস এইটুকুই আপনাদের কাছে চাওয়া। চলুন নেক্সট, এটা হচ্ছে বরাবনী ব্লক। এই যে একদম ফিটিং হচ্ছে, রেডি হচ্ছে। টুকটাক টুকটাক কাজ কিন্তু একদম চলতেই থাকছে। বরাবনী ব্লক BS7, দুর্গাপুর স্টেশন, প্রায় দুর্গাপুর স্টেশন পর্যন্ত দিশা আই হসপিটাল, রনিত দাস। বুঝতে পারলাম না আমি লেখাটা। দিশা আই হসপিটাল তো হচ্ছে পলাশডিহা সিটি সেন্টার বাস স্ট্যান্ডের একদম কাছেই। ঠিক আছে, এটা যাচ্ছে রানীগঞ্জ ব্লক, ওইদিকে বরাবনী ব্লক, এখানে যাচ্ছে রানীগঞ্জ ব্লক, দুর্গাপুর ফরিদপুর ব্লক। শেয়ার ডান, থ্যাংক ইউ পুলক ব্যানার্জি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ শিখা মন্ডল। সুলেখা পাল দিদি, আমার বাড়ি দুর্গাপুর হাটের কাছেই, আমি কালকে যাব, একদম আসতে হবে। আর শেয়ার করুন, লাইভটাকে প্রচুর শেয়ার করুন, কারণ অনেক মানুষই কিন্তু জানেন না কবে কে আসছেন, কিভাবে রেডি হচ্ছে, কিভাবে কি বসবে, স্টল কাউন্টারগুলো সবকিছু আমরা তুলে ধরছি আজকে লাইভে, তাই লাইভটা একটু শেয়ার করবেন। মিলন বাগদি, হ্যালো। দীপ লাই, হাই। আমি শেয়ার করছি, থ্যাংক ইউ শিখা মন্ডল। প্রদীপ ঠান্ডার, হ্যালো। আরও সবাই কমেন্টস করতে থাকুন, হাই। আমি দেখছি, শেয়ার করলাম, থ্যাংক ইউ সুবল মন্ডল, সবাই শেয়ার করবেন। আচ্ছা, এটা যাচ্ছে অন্ডাল ব্লক BS10, সৃষ্টিশ্রী মেলা। নামটাই কত সুন্দর, সৃষ্টিশ্রী, দারুণ দারুণ, অসাধারণ লাগছে। সৃষ্টিশ্রী মেলা আমাদের দুর্গাপুরে হচ্ছে প্রথমবার, এর থেকে ভালো আর কি হতে পারে। এখন এই জায়গাগুলোর কাউন্টারগুলোতে এখনো পর্যন্ত লেবেলিং করা নেই, কিন্তু কিছু যে থাকবে সেটার প্রমাণ হচ্ছে কোনো যে স্টলই খালি থাকবে না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্টলকেই ঢেলে সাজানো হচ্ছে, এবং এগুলো আজ রাতের মধ্যে পুরো কমপ্লিট। কালকে সকালের হাফ বেলাও পাওয়া যাচ্ছে, কারণ দুপুর 3টেই ওপেনিং আছে, আগামীকাল ঠিক দুপুর 3টেই ওপেনিং আছে। কার্তিক দাস বাউল আসবেন কালকে, আমরা তো অবশ্যই থাকবো আমাদের লাইভ নিয়ে। যারা একান্তই আসতে পারবেন না তারা আমাদের সাথে সরাসরি থাকবেন লাইভে, আর যারা আসতে পারবেন তারা সামনে থেকে অবশ্যই আসবেন। দীপ হাজরা, হ্যালো। কাল কটার সময় লাইভ করবে? ওপেনিং থেকে চেষ্টা করছি। দিদি ভাই আমরা তোমার সাথে আছি, থ্যাংক ইউ প্রদীপ ঠান্ডার। সবাই এইভাবেই সাথে থাকুন। সঞ্জয়রা দিদি, আপনি যে লাইভ ভিডিও করছেন, শীত করছে না? আজ বৃষ্টি হওয়ার পরে শীত করছে। সঞ্জয়রা, শীত তো প্রচুর করছে, কিন্তু কি করব, আপনাদের যদি এগুলো না জানায় আপনারাই বা জানবেন কিভাবে। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনাদেরকে সব খবর দেওয়ার। হতে পারে কিছু কিছু জিনিস মিস করে যায়, তার জন্য মাফ করবেন, ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে। চেষ্টা করি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার। দীপ হাজরা, হ্যালো। মোটুসি, তোমার প্রতিবেদন সবসময় খুব ভালো লাগে, থ্যাংক ইউ। অরুণিমা সাহা, দীপ হাজরা, হ্যালো 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 হ্যালো। কারোর কমেন্টস মিস হয়ে গেলে একটু রিপিট কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট পড়ি, এমন নয় যে কারো কমেন্ট পড়ি না। দেখুন কি সুন্দর করে সাজাচ্ছে। আচ্ছা, এইখানে তো কেনাকাটার জন্য তো সবকিছু থাকছেই, স্বনির্ভর গোষ্ঠীর একদম হস্তশিল্পের সম্ভার নিয়ে তারা বসছেন এখানে। কেনাকাটা তো চলবে, তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও থাকবে। তো এটা নয় যে খাওয়া দাওয়া থাকবে না, কারণ কিছু খাদ্যপ্রেমী মানুষ আছেন, কম বেশি আমরা সবাই পছন্দ করি ঘোরাফেরা করতে করতে একটু খাওয়া দাওয়াও করবো, তো সেই সব কিছুই কিন্তু কাউন্টার থাকবে। আর একদম শুরু থেকে দেখিয়েছি, বাইরেটাও পুরো কিন্তু সুন্দর করে কাউন্টার করা হচ্ছে।
চলুন, অনেকক্ষণ ধরে সবাই বলছিলেন ক্যামেরার সামনে আসতে, নিজেকে পুরো এইভাবে জড়িয়েছি। কেউ হাসাহাসি করবেন না আমাকে দেখে। তাও তো আরো একটা স্কার্ফ ছিল, সেটাকে খুলে আপাতত ব্যাগের মধ্যে ভরেছি। যা ঠান্ডা। যারা দুর্গাপুর উৎসবে লাইভে ছিলেন, আমাদের সাথে দেখেছিলেন, তারা নিশ্চয়ই জানেন আমার গলার অবস্থা কি হয়েছিল। কারা কারা দুর্গাপুর উৎসবে আমার লাইভগুলো দেখতেন, টানা 15 দিন ধরে লাইভ করেছিলাম, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতো না। তাও আপনারা প্রচুর মানুষ সাপোর্ট করতেন, পুরো লাইভটা দেখতেন, খুব যত্ন নিতেন, আমাদের কেয়ার করতেন আমার যে এই করো দিদি, ওই করো দিদি, গলা ঠিক করো, এই করো, ডাক্তার দেখো, ওষুধ খাও। খুব ভালো লাগতো। তো গলাটাকে বাঁচানোর চেষ্টা, আর কিছুই না, পুরো জড়িয়ে টড়িয়ে রয়েছি। মৌটুসি তুমি সবসে আগে, প্রদীপ দাস আপনারা সবার আগে। আচ্ছা, আমাদের ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করবেন। এর জন্য কোনো চার্জ লাগে না, টাকা পয়সা লাগে না, একটুখানি শুধু করবেন। আর লাইভগুলো যদি ভালো লাগে তাহলে অনলাইভ আপনারা স্টার্স সেন্ড করতে পারেন। আমাদের কমেন্ট বক্স, যেখানে আপনারা কমেন্ট করেন ঠিক তার মানে সাইডেই থাকে হচ্ছে, কমেন্ট বক্সের সাইডেই থাকে আপনার স্টার্স অপশন, সেখান থেকে আপনারা স্টার্স সেন্ড করতে পারেন। স্টার্স মানে হচ্ছে ন্যূনতম কন্ট্রিবিউশন টাকা, সেটাও আবার একদম ন্যূনতম, মানে আপনারা ফুচকা খাই আমরা যে টাকা, সেরকম টাকার হয়তো থাকে, সেটা আপনারা সেন্ড করলে আমাদের অনেকটা সুবিধা হয়। যদি ভালো লাগে অবশ্যই করবেন, এটা কোনো জোরাজুরি নয়। তবে লাইভগুলো প্রচুর শেয়ার করুন প্লিজ। লাইভ ভিডিও যা আমরা পোস্ট করব সব কিছু একটু শেয়ার করবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। বাকি আমরা সব খবর আপনাদেরকে বাড়িতে বসে আপনারা পাবেন, সেই ব্যবস্থা আমরা করব, আমরা সব দিতে থাকবো আপনাদেরকে। দিদি আমি প্রতিদিন দেখেছিলাম, থ্যাংক ইউ আজমি সুকুমার দিদি। কখন লাইভ ভিডিও করবেন কালকে? সঞ্জয় রায়, কালকে আমরা লাইভ ভিডিও করব দুপুর 3টে থেকে। ওপেনিং আছে, চেষ্টা করছি দুপুর 3টে থেকেই করার, কারণ কালকে আসছেন কার্তিক দাস বাউল, তো চেষ্টা করব কার্তিক দাস বাউলকে দেখানোর চেষ্টা কি করব, অবশ্যই দেখাবো। আর দেখছি প্রতিদিন সম্ভব হলে প্রতিদিনই লাইভ করব, আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা নিজেরা আসবেন। সবসময় ঘরে বসে দেখলেও হবে, আমরা আছি, আপনারা অবশ্যই আসবেন। কাল কিন্তু অবশ্যই আসবেন, ওপেনিং ডে তো অবশ্যই আসুন। খুব 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 ভালো লাগবে, খুবই ভালো লাগবে এখানে খাওয়া দাওয়া কেনাকাটা। আর আমরা যেটা বললাম, আমরা বাঁকুড়া যাই, আমরা পুরুলিয়া যাই, আমরা বীরভূম যাই, আমরা সব জায়গাতে ঘুরে বেড়াই। সেখানকার কিছু স্পেশাল জিনিস আমরা কিনে কিনে নিয়ে আসি, ঘরে সাজাই, কোথাও টেরাকোটার ঘোড়া পোড়ামাটির জিনিস, কোথাও ডোকরার কাজের জিনিস, সেই সব জিনিসগুলো আমরা সাজিয়ে সাজিয়ে কিন্তু রাখি, ঠিক আছে। কিন্তু আজকে আমরা যদি এখানে আসি সৃষ্টিশ্রী মেলায় কাল থেকে, এই একটাই পুরো এরিয়ার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সব কিছু, পছন্দের সমস্ত ধরনের জিনিস আমরা এখানে পাবো। এই যে একটুখানি আমরা বীরভূমের থেকে যারা এসছেন তারা কথা বললেন, কি ভালো মানুষ ওনারা শোলার কাজ করেন, তো সেই সমস্ত জিনিস বলছেন, শোলা দিয়ে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও বানিয়েছেন। তো কালকে সব দেখবো আমরা, অবশ্যই কিন্তু আপনারা আসবেন। চলুন, তোমার চ্যানেল সবচেয়ে তেজ চ্যানেল প্রদীপ দাস, সব আপনাদের ভালোবাসা। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এর থেকেও জোর কদমে এগিয়ে যেতে পারি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুব দরকার। বিবেক পাউরি, হ্যালো। কোথায় হচ্ছে এই মেলাটা? মিলনবাগ দিয়ে। এটা হচ্ছে দুর্গাপুর পলাশডিহা সিটি সেন্টার, দিশা আই হসপিটালের সামনে দুর্গাপুর হাট যেখানে, সেখানেই হচ্ছে। চলুন দিদি, মেলাটা কতদিন থাকবে? 5 দিন, 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত টানা থাকবে। যুগল দাস, হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং। দিদি তুমি সুইট সুমন্ত, থ্যাংক ইউ সো মাচ। দিদি তোমার গলা ঠিক করেছো? আপাতত ঠিক আছে, আরও ঠিক রাখার চেষ্টা করছি। তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দরকার দিদি, প্রীতম মজুমদার। একদমই তাই, সব হয়ে যাবে আপনাদের ভালোবাসা থাকলে। কবে থেকে মেলাটা? আগামীকাল ঠিক দুপুর 3টেই হচ্ছে ওপেনিং। দিদি কালকে আসবে? আমি যাবো একদম, সুলেখা পাল অবশ্যই আসবে। আচ্ছা, যারা যারা আসবেন দেখা হলে এসে কিন্তু সামনে থেকে কথা বলতে হবে, এটা কিন্তু রিকোয়েস্ট। এইরকম নয় যে পরে গিয়ে মেসেজ করবেন, দিদি আপনাকে দেখেছিলাম কিন্তু কথা বলিনি। আমরা কেউ বাঘভাল্লুক নই, আমি বা রোবো আমরা কেউই বাঘভাল্লুক নই, খেয়ে ফেলবো না, চিন্তা নেই। এসে কথা বললে আমাদেরও ভালো লাগে, কারণ আমরা তো চিনতে পারি না আপনাদেরকে, এই ছোট্ট ছোট্ট প্রোফাইল ফটো দেখে চেনা অসম্ভব ব্যাপার, কিন্তু আপনারা আমাদেরকে চিনতে পেরে যান। তো এসে অবশ্যই কথা বলবেন, প্রচুর মানুষ আসেন কথা বলেন, তো সবাই আসবেন, অবশ্যই কথা বলবেন। এদিকগুলো খুব সুন্দর করে সাজানো, এমনিতেই দুর্গাপুর হাটটা দেখতেই খুব সুন্দর লাগে সাজানো, চারিদিকে তো এখন পুরো লাইটিং দেওয়া হচ্ছে, আরো ভালো লাগছে। এবং যারা যারা নিজের নিজের জেলা থেকে আসছেন এখানে, ধরুন বাঁকুড়া, বীরভূম, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, এত রয়েছে, সবাই কিন্তু অলরেডি মনে হয় চলে এসছে। কিছুজন এখনো হয়তো রাত্রে আরো আসবেন, তাদের নিজস্ব যে হস্তশিল্পের সম্ভারগুলো আছে সেই সমস্ত সম্ভার নিয়ে তারা আজকে রাত্রের মধ্যেই চলে আসবেন, আর রাত্রের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে। কালকে ফার্স্ট হাফটাও পাচ্ছে, দুপুর 3টে থেকে উদ্বোধন যেহেতু। চলুন এবারে আবার বাইরেটা দেখিয়ে দিই, ঠিক আছে। দীপলাল কি লিখেছেন? স্পেশাল, বুঝলাম না। আমি যদি এখানে আছি, চিকু বাদ্যকর এখানে আছেন, কোথায় আছেন? দিদি ভালো আছো তুমি? খুব ভালো আছি। যুগল দাস, আপনি কেমন আছেন বলুন। দিদি আপনার নাম কি? আমার নাম হচ্ছে মৌটুসি, মৌটুসি। আমি এই মেলাতেই আছি, চিকু বাদ্যকর। আচ্ছা, কোথায় আছেন? রাহুল রক্ষিত, খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, বাইরেটা তো যারা শুরু থেকে দেখেননি তাদের জন্য একবার বাইরেটাও ভিজিট করে দেখিয়ে দিই।
একদম। এই যে বললাম না দিশা আই হসপিটাল, এই যে এইটা দেখুন দিশা আই হসপিটালের বিল্ডিংটা, তার সামনে যে দুর্গাপুর হাট সেখানে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে আমাদের এসডিএম স্যার ছিলেন, এখানে উনি এখানে দাঁড়িয়ে তদারকি করছিলেন সবকিছু ওয়েল ম্যানেজ হচ্ছে কিনা, কারণ দুর্গাপুরে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা, তো উনি ছিলেন, তার জন্য প্রচুর প্রচুর গাড়িও এখানে রয়েছে। তো চলুন, তোমরা মেন গেটে আছো, হেই তো এখানটায় রাহুল রক্ষিত, খুব সুন্দর। আচ্ছা চলুন, এইটা যাচ্ছে বাইরের এই স্টলগুলো আপনাদেরকে যারা শুরু থেকে দেখেননি তাদেরকে একবার দেখিয়ে দিই, আর একবার আর্টিস্টদের ফাইনাল লিস্টটাও আমি বলে দেবো। এই যে এই জায়গাটাও খুব সুন্দর হচ্ছে, এখানে কিন্তু খাবারের স্টল ফল নানা ধরনের জিনিস কিন্তু বসবে, ঠিক আছে। তো খুব সুন্দর সাজানো হচ্ছে, যেটা আমি বলেছি গ্রাম বাংলাকে পুরো তুলে ধরা হয়েছে, যেহেতু স্বনির্ভর গোষ্ঠীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এত সুন্দর একটা সৃষ্টিশ্রী মেলা দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হচ্ছে। আগামীকাল অর্থাৎ 19শে জানুয়ারি থেকে টানা 23শে জানুয়ারি পর্যন্ত চলবে এই সৃষ্টিশ্রী মেলা। সময় কালকে দুপুর 3টে থেকে উদ্বোধন হবে। সবাইকে মোস্ট ওয়েলকাম, অবশ্যই কিন্তু আসবেন। আচ্ছা শিডিউলটা আরেকবার বলে দিই, কবে কারা আসছেন প্রোগ্রামে। 19 তারিখ অর্থাৎ আগামীকাল আসছেন শুক্রবার কার্তিক দাস বাউল, ঠিক দুপুর 3টায় কিন্তু ওপেনিং হচ্ছে, সবাই আসবেন। 20 তারিখ শনিবার আসছেন অর্পিতা চক্রবর্তী, 21 তারিখ রবিবার আসছেন সুরজিত বন্ধু, 22শে জানুয়ারি সোমবার আসছেন সোমলতা, 23শে জানুয়ারি অর্থাৎ শেষ দিন মঙ্গলবার আসছেন দোহার। তো এই যাচ্ছে কিন্তু মেন গেটটা, সাজানোটা কি সুন্দর। হ্যাঁ তবে এখানে কিন্তু রাইডস ফাইডস পাবেন না, এটা আমি বলে দিই। মেলা মানে যে রাইডস থাকে নাগরদোল্লা সেইগুলো কিন্তু এখানে নেই। এইখানে আপনারা খাওয়া দাওয়ার স্টল, কেনাকাটার স্টল এইসব দেখতে পারবেন। প্রচুর প্রচুর থাকছে, প্রত্যেকটা জেলা থেকে কম বেশি ডিস্ট্রিক্ট থেকে সবাই কিন্তু এসছেন এখানে নিজের নিজের ঐতিহ্যগুলোকে এখানে তুলে ধরছেন। নানা ধরনের জিনিস, হস্তশিল্পের সেরা সম্ভার নিয়ে এই সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। আমরা সবাই মিলে আসুন, এই মেলাটাকে সফল করি। যেহেতু দুর্গাপুরে প্রথমবার হচ্ছে, তো দুর্গাপুরবাসী হিসেবে এটা কর্তব্য। এবং দুর্গাপুরের বাইরে যারা আমাদের বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে লাইভ দেখছেন বা পরে লাইভটা দেখবেন, তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই সৃষ্টিশ্রী মেলাতে আসুন। 5 দিনের এই মেলায় একবার অবশ্যই ভিজিট করে যান, খুব ভালো লাগবে। যারা আসবেন এখান থেকে কেনাকাটি করবেন, ওনারা দূর দূরান্ত থেকে এসেছেন, খুব ভালো লাগবে আপনাদের। এটা রয়েছে দুর্গাপুর হাট যেখানে হচ্ছে, ঠিক আছে। কোথায় আছো? আমি এখানেই আছি চিকুপাতক, আমরা তো এখানেই রয়েছি। এটা কি মেলা হবে রাহুল রক্ষিত, এই তো জাস্ট বলে দিলাম। এইটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। সুকুমার বাদ্দি, কেমন আছো দিদি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। এই তো চলুন, লাইভটা এখানে শেষ করছি। সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা দেরিতে লাইভটা জয়েন করলেন তারা অবশ্যই লাইভটাকে শুরু থেকে দেখবেন, এবং যাতে সবাই দেখতে পায় সেজন্য একটু লাইভটা বেশি করে শেয়ার করবেন, এইটুকু আপনাদের কাছে চাই। একটু কমেন্টস চাই, শেয়ার করবেন, সাথে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবেন, আর সাথে সাথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে পর্যন্ত এতটা। গুড ইভিনিং রাহুল রক্ষী, সুকুমার বাদী কেমন আছো? খুব ভালো আছি, ঠিক আছে। চলুন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবারও দেখা হবে কিন্তু আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।